নমস্কার। আচ্ছা, আজকের কিছু অর্কিডের ছবি কালেকশন দেখাবো। সেটা হচ্ছে আমার বড় পুরানো ফিলোপসিস অর্কিডের কালেকশন দেখাচ্ছি। বন্ধুরা, এবার চলুন দেখে নিই কিছু ফিলোনপসিসের কালেকশন। নিমেও আপনার ফিলোনপসিসের কালেকশন গুলো আমাদের একটু দেখান। আচ্ছা, এই দেখুন, এটা হচ্ছে আমার পুরানো বড় গাছ, 3 বছর বয়স হয়ে গেছে এর। 3 বছর ধরে এখানে এরা রয়েছে। বাহ। আহ, যেগুলো প্রতি বছর সেল হয়ে যাওয়ার পরে কিছু 2-4টে গাছ থেকে যায়, সেই গাছগুলোই এই দেখুন এখন কি বিশাল আকৃতির গাছ। গত মার্চে একটা অয়নদাই দেখিয়েছিলেন ভিডিওতে। হুম। তো এই দেখুন গত মার্চের গাছ। বাহ। গত মার্চে আমার এখানে 3টে গাছ এক্সেস আছে, তারা আচ্ছা ফুল ছিল না। তারপরে এটা তো তার আগের বছরের গাছ। আচ্ছা। এই দেখুন গত মার্চের যে গাছগুলো আমি 3-4টে গাছ ছিল, তার মধ্যে এখানে একটা দুটো তিনটে গাছ বিভৎস আমি হেলদি ধরছি। গাছ, আরে এই দেখুন বাপরে। সেই গত মার্চে যে ফুল হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। এই দেখুন ফুল হয়ে যাওয়ার পরে সেই ফুলের মাথা আবার বার করে দিয়েছে। মাথা এখন পর্যন্ত এখন ফুলটা পুরো কমপ্লিট করতে পারিনি। আচ্ছা। আবার নতুন দেখুন একটা স্টিক বার করে দিয়েছে। বাহ। আর আগে দেখুন আরেকটা স্টিক বার করছে। হুম। আচ্ছা, এখানে দেখুন একটা স্টিক, একটা স্টিক, আবার স্টিকের কোল দিয়ে বার করছে নতুন করে। আর দেখুন সেই গাছ আবার আবার বাহ, আবার দেখুন কি অদ্ভুত। এই মিডিয়াটা শুধু কোকো চিপসের ওপর নাকি? শুধু কোকো চিপসের উপরে। আর বাকি আমার গতবারের যেগুলো রয়েছে, এগুলো তো সব রয়েছে আমার এতে। এগুলো সব হচ্ছে সিন্ডারে। সিন্ডারে রাখা রয়েছে। বাহ, এই এ দেখুন, তো আপনার তো ফিলোনপসিসের ছোট গাছও রয়েছে দেখতে পাচ্ছি। দেখুন। হ্যাঁ, ওগুলো তো হচ্ছে এবছর এসছে। এই দেখুন 4খানা ফুল, বাহ। 1 2 3 4, এই দেখুন হুম। 4খানা ফুল। এইগুলো বিশাল আকৃতি গাছ, গাছের চেহারা নেবে। বাহ। আর দেখুন বন্ধুরা, এখানে নিমাইবাবুর যে আচ্ছা, আর ফিলোনপসিস। এইগুলো হচ্ছে ফ্রান্সের এই ভ্যারাইটিটা, এটা সব আলাদা আলাদা এখনো রয়েছে। এখানে 40টা ভ্যারাইটি, 40 ভ্যারাইটি ফিলোনপসিস। এখন প্রত্যেকটি ফ্লাওয়ারিং। বাহ, 40টা ভ্যারাইটি রয়েছে? 40টা ভ্যারাইটি। বলেন এই কি? দেখুন সব এই এখন এই দেখুন সব এই স্টেজ। হুম। এটা গত অক্টোবরের গাছ। তাই? এটা গত অক্টোবর। বাহ, এইগুলো ট্যাগ ধরে ধরে আছে সব। এগুলো ট্যাগ ছিল, ট্যাগ আর এখন এই তো নেই। এখানে এখনো দেওয়া লেখা এখন এই আছে। দেখুন কিছু ট্যাগ আছে, এই তো লেখা আছে। কিছু কিন্তু দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা করা আছে এখনো। হুম। তারপরে ট্যাগ আর দরকার হবে না, প্রত্যেকটি গাছে তো ফুল দেখতে পাবেন। ঠিক। এবং কেউ ফুল ছাড়া গাছ নেই, আপনি যেটা হাত দেবেন সেটাই ফুল। দেখুন বন্ধুরা। আচ্ছা, আপনি বলুন, আমি এইটা হাত দিই। হ্যাঁ হ্যাঁ এই দেখুন, দেখা যাচ্ছে না তো? এই দেখুন, হ্যাঁ 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 হ্যাঁ, এই তো এই দেখুন স্পাইক বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে। বাহ। কেউ ফুল ছাড়া গাছ নেই। এই দেখুন, তখন আর আমাকে জিজ্ঞেস করতে হবে না এটা কোন কালার। এরা এর এই দেখুন, এটা একটা, এদিকে ফুল এদিকে ফুল, দুদিকে দুটো ফুল। এক্সেলেন্ট। এখানে নিমাইবাবু এখানে নামের জায়গায় নাম্বারিং করা আছে, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার। ওখান থেকে যেগুলো যেভাবে আসে আমরা সেইভাবে দিই। কিন্তু যখন ফুল হয়ে যাবে তখন তো ফুল দেখতেই পাবেন, তখন আর আমার নামের প্রশ্নই হবে না। লম্বা লাইন, এই দেখুন, এটা দেখুন। এই দেখুন, এই যে এই দেখুন। এটাতেও তাই? হ্যাঁ, প্রত্যেকটি বাহ। দুটো, এক প্রত্যেকে দুটো করে। এমন একটা গাছ এখন দেখতে একটা পাচ্ছি ফুল না যার কোনো ফুটছে স্পাইক নেই। না, উইদাউট স্পাইকে কেউ নেই। কেউ নেই, সব ঠিক। সব আপনি যদি বলেন আচ্ছা এইটা হুম। দেখুন, এই দেখুন অলরেডি দেখুন, আমরা বাড়িতে দেখতে পাচ্ছি না। এই দেখুন হ্যাঁ, স্টিক, এই তো সামনে থেকে দেখাই, দেখুন আবার তো দেখুন তলা দিয়ে, তলা দিয়ে। বাহ। তলা দিয়ে রুট পার করে দিয়েছে। বাহ। এই গাছগুলো কত করে রাখছেন ছোটগুলো? এইগুলো 400 টাকা করে। 400 করে ছোটগুলো। আর বড় গাছগুলো আর যেগুলো দেখা বড়গুলো ওগুলো 1500 টাকা। 1500 টাকা, বিশাল ম্যাচিওর গাছ। এগুলো 400 সব করে 400। সিডলিং গুলো। আর সিডলিং ঠিক বলবো না। এগুলো তো টিস্যু প্ল্যান্টের হয়, এদের তো সিডলিং কিছু হয় না। সেটাই। অর্কিডের কোনো সিডলিং পাওয়া যায় না, সব টিস্যু প্ল্যান্ট থেকে। টিস্যু প্ল্যান্ট, ঠিক কি কথা। ডেন্ড্রোবিয়াম বলুন, কি ভ্যান্ডা বলুন, কি ক্যাটলিয়া বলুন, অল অর্কিড হচ্ছে টিস্যু প্ল্যান্ট। হুম। এই দেখুন এসব হচ্ছে বিশাল বিশাল স্টিকে। বাহ। এই দেখুন দেখুন। এই এটা আবার ওর ছোট গাছ কিছু ছিল, সেই ছোট গাছগুলো গ্রো হয়েছে। হুম। এইগুলো আলাদা রাখা রয়েছে। ওই বেডেও তো হ্যাঁ, দেখতে ওটা পাচ্ছি ওটা প্রচুর। ওই একই 40টা ভ্যারাইটি আমাকে তো রাখতে আচ্ছা হবে। আচ্ছা, হ্যাঁ সেই। একটু দাঁড়াকে আসতে বলবো, হ্যাঁ কষ্ট চলুন করবো। বন্ধুরা, দেখতে থাকুন। লম্বা একটি বেড আর এত এত অর্কিড। অর্কিড যারা ভালোবাসেন, ফিলোনপসিসের ফুল কিন্তু দীর্ঘস্থায়ী ফুল তবে এবং ফিলোনপসিস একদম বহুদিন থাকে। হ্যাঁ, নিমাইবাবু, শুধু বহুদিন তাই না, থাকে। গাছকে রাখতে পারলে হুম। এ একদম রেগুলার। রেগুলার, ঠিক। এই দেখুন, এই দেখুন আপনি যাকে হাত দেবেন হুম। সেই দেখুন কত সুন্দর। আমি এবার ঠিক করেছি যে ডেন্ড্রোবিয়ামের থেকে ফিলোনপসিসটার উপরে বেশি জোর দেবো, তাই নাকি? এবং আমার খুব ফেভারিট হয়ে গেছে। আরে বাবা,
কিন্তু ফিলোনপসিস করতে লোকে একটু ভয় পায়, একটু ভয়টা কিচ্ছু ভয় কাটিয়ে নেই, দিন, আমি তো একটু কাটিয়ে দেখছি দিন আপনি। ফিলোনপসিস ডেন্ড্রোবিয়ামের থেকে অনেক বেটার। তাই হ্যাঁ, এ ফুল, ও ফুল অফ করে দিচ্ছে কিন্তু এ ফুল অফ করে না। আর একটা ফুল হয়ে যাওয়ার পরে আবার দেখুন ওই যখন ফুল তো হয়ে গেছে, গত মার্চে ফুল নিয়েছেন, আমরা নিয়েছি এই গত মার্চ, ইয়ে আমাদের এতে, হুম হ্যাঁ গত মার্চে, আবার এই জানুয়ারি বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে আবার এ এসে গেল। তখন গত মার্চ থেকে আমার মার্চে না তো জুন জুলাই, জুন জুলাই আমি এসেছিলাম জুন মাসে, হ্যাঁ জুলাই জুন মাসে না, হ্যাঁ হ্যাঁ জুন মাসের গাছ, জুন মাসে তখন এইসব ফুল ফুল দেখেছেন বা একদম আপনি আমার দর্শক বন্ধুদের দেখিয়েছেন। দেখিয়েছিলাম হ্যাঁ। সেই গাছের ফুল আবার সেই গাছ আবার এখন ফুল, বাহ এটা তো আমরা সব ফুলটা পাবো মার্চ মাস থেকে। বেশ। আর এই মার্চ মাস থেকে হওয়া মানে এখন মার্চ এপ্রিল মে জুন পর্যন্ত, জুন জুলাই পর্যন্ত ফুলটা আমরা দেখতে পাবো। এগুলো বড় গাছ, 1500 টাকা করে দাম বলে দিলেন নিমাই বাবু। দেখতেই পাচ্ছেন গাছের হেলথ এবং গাছের কন্ডিশন এই দেখুন কি বিশাল, দুর্দান্ত। তবে এই গাছ বেশি নাড়াচড়া পছন্দ করে হ্যাঁ না। না একদম মোটেই পছন্দ করে না। দেখুন দেখুন, কত এ শিকড়, বাবা, এই দেখুন দুই পাশে দুটো সিংহের মতো বিশাল বিশাল একদম আকৃতি। একদম একদম। আবার আবার এই দেখুন আরেকটা স্টিক বার করে দিয়েছে, হুম 1 2 আবার একটা 3 নম্বর। বাহ, একদম কত শিকড়, এই এটা খুব এই ভালো রেজাল্ট শিকড়ে, পাচ্ছেন আপনি। আপনি কোকো চিপসে বসিয়ে ভালো রেজাল্ট পাচ্ছেন। না এটা কিন্তু কোকো চিপস নেই, আচ্ছা, এটা সিঙ্গারে হচ্ছে আছে না? সিন্ডারে আছে, কিন্তু এই দেখুন এই যে তুললাম তো এর বসাতে অসুবিধা হচ্ছে, হুম কারণ এত বিশাল গাছ তো এর একটু একটু এদিক ওদিক করলেই এরা একটু সমস্যার সৃষ্টি করে। এবং এই গাছগুলোকে মানুষ কিভাবে রাখবে, একটু বাঁচিয়ে রাখার কিচ্ছু না, এদের শুধু হালকা পরিচর্যা। খুব ইজি পরিচর্যা, আচ্ছা আচ্ছা। শুধু জাস্ট আপনি প্রত্যেকদিন একবার করে জল দেবেন, আচ্ছা, সেটা কি স্নান এভরিডে। করাবো নাকি? হ্যাঁ স্নানের মাধ্যমে জল, আচ্ছা ওই স্প্রে, আচ্ছা। আর স্প্রের মাধ্যমে খাবার, স্প্রে জল। ধরুন সপ্তাহে 2 দিন খাবার দিয়ে দিল, হুম এনপিকে বা মাইক্রোনিউট্রিয়েন্ট, হুম এনি ওয়ান, যে কোনো একটা, একটা মাইক্রোনিউট্রিয়েন্ট একটা হচ্ছে এনপিকে, বেশ। আর বাকি হচ্ছে জল। এইভাবে আর একটা হচ্ছে মাঝে মাঝে একটু ওই 15 দিনে বেশি ফাঙ্গিসাইড তো আমি দেখতেই পাচ্ছি না, এর ফাঙ্গাস বলে কিছু আছে কিনা। খুবই সুন্দর, মানে যখন থেকে গাছ এনেছি তখন থেকে সেই গাছ, এই দেখুন এইরকম ছোট ছোট গাছ এসছে, হুম সেই গাছ আজকের তার চেহারা নিয়েছে দেখুন কত বড় বড়। সত্যি তাই। এগুলো গত অক্টোবরের গাছ, অক্টোবর, সামনে যে অক্টোবর চলে গেল, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি হুম এই ফেব্রুয়ারি পড়েছে, মানে এই 4 মাসের গাছ। কিন্তু এই পলিশেড আসুন। মাস্ট মানে একদম রোদে রাখা যাবে না, না এটা তো রোড সানবার্ন হয়ে যাবে। সানবার্ন হয়ে যাবে। হুম, নিউ এরা এই সেইটা এই পছন্দ এই করে না। ফিলোনপসিসের গাছের অনেক সময় পাতা হলুদ হয়ে যায়, পাতা সেটার হলুদ কারণটা হয়ে কি? যায়, মানে সেটা এই দেখুন এখানে কোনো হলুদ ভাব নেই, না। এই দেখুন একটা পুরনো পাতা একটা করে ড্যামেজ হবেই, হুম ও চলে যাবে, এই দেখুন সেগুলো ওই পরিষ্কার করে দিচ্ছি। আচ্ছা, ও বয়স্ক পাতা। নিজেই, আমি কিন্তু টানাটানি করছি না, হুম ও নিজেই ওগুলো সরিয়ে দিচ্ছে, আমি ফেলে দিলাম। হুম অথচ দেখুন এভারগ্রিন ফলিয়েজ, ঠিক। এই দেখুন যার যা কালার, এটা হচ্ছে কালার, কালার লিভস, এদের কালারটাই এই কালারটাই। হুম ফুলের কি কালার হবে আমি জানি না, একদম। কিন্তু কালার, পাতাটা কালার, ফুলটা অর্কিডের নিশ্চয়ই তো কালার হবে। ফিলোনপসিস প্রচুর অপশন রয়েছে আপনার কাছে, এখানে যা দেখতে পাচ্ছি। 40টা 40 ভ্যারাইটি, হুম দেখুন প্রত্যেকটি দেখুন বার্ড অবস্থাতে। দেখুন কাছ থেকে দেখাই বন্ধুরা, দেখে নিন। এগুলো 400 করে দাম রেখেছেন, এই দেখুন, আর বড়গুলো 1500 করে। এই দেখুন প্রত্যেকের, এই দেখুন এটা একটা এদিকে একটা হয়েছে, হুম। ও এদিকটা, ও বাবা এই একদম এখানে কোনোভাবে ধাক্কা পেয়েছে, আচ্ছা পেয়ে ফুলটাকে ওই ঘুরিয়ে দিয়েছে, দেখুন এদিকে দেখুন, সরিয়ে দেখুন, দিয়েছে, দেখুন। কিভাবে আবার। বেরিয়েছে দেখুন, ঠিক আছে, বেঁকে গেছে। বেঁকে গেছে। আচ্ছা নিউ, এই গাছগুলো 4 ইঞ্চি পটে রাখা আছে, হ্যাঁ প্লাস্টিক এক্ষুনি পটে। এগুলো চেঞ্জ করতে পারবেন, পারা যাবে? হ্যাঁ চেঞ্জ করতে পারলে ভালো হয়, কারণ তাহলে এখান থেকে এই যে নিয়ে ছোট, যাওয়ার পর কি করবে? হ্যাঁ উনি শুধু ওনার সিন্ডারও করতে পারেন বা কোকো চিপস দিতে পারেন, এই আমরা যেটা করেছি। কারণ আপনার ছোট গাছগুলো যে সবই কোকো দেখুন চিপসে যে রাখা আছে। মিডিয়া আছে এইরকম মিডিয়া করে দিলেও হবে, বা সিন্ডার করে দিতে, ওই তো সিন্ডারের গাছ করেছি। আসুন আমরা এদিকটা একটু যদি আসি। আচ্ছা এটা লাস্ট করে কমপ্লিট করে নিই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এদিকটা না। এই দেখুন, আচ্ছা এই দেখছেন কেউ কমতি নেই, প্রত্যেকেই হুম। দেখুন কি বিশাল বিশাল আকৃতির সবে, একটা এমন কিন্তু গাছও নেই যার কোনো স্পাইক উইদাউট বার্ডে কেউ নেই। কেউ নেই। আমি মনে করছি ডেন্ড্রোবিয়ামের থেকে ফিলোনপসিস খুব ইজি, ইজি ফ্লাওয়ারিং, ইজি গ্রোয়িং। ইজি গ্রোয়িং। আচ্ছা সবাই এই- যদি বলে যে হ্যাঁ ক্রিটিক্যাল পজিশনে থাকে, এ ঠিক আমাদের পছন্দ করে না, কিন্তু এটা ঠিক নয়। এটা আমি যেটা দেখছি যে ফিলোনপসিস খুব হার্ডি প্ল্যান্ট, এবং খুব, তবে কি একেবারে অনেকে করেন কি যে বড় বড় পটের ভিতরে গাছ নিয়ে যান না, প্রথম রাউন্ডে এটা এই যেটা আছে এর থেকে আর এক সাইজ পটে ওকে দিয়ে দেওয়া ম্যাক্সিমাম। এটা এটা আমার 4 ইঞ্চি পট আছে, সেটাকে
আমার উম, 6 ইঞ্চি কি প্রায় 6 ইঞ্চি 7 ইঞ্চি পটে, মানে আমাদের এখন অর্কিড পট পাওয়াই যাচ্ছে, প্লাস্টিকের বলুন মাটির হুম। টব বলুন। এই দেখুন, বাহ, এই দেখুন। এই কোয়ালিটি গাছের অপূর্ব। এই গাছগুলোকে যদি পটে না রেখে হ্যাঙ্গিং করে রাখা যায়, হ্যাঁ 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 হ্যাঁ, মানে আচ্ছা, তো গাছের হবেই। সাথে অথবা কিছুর সাথে। না, গাছের সাথে হবে না, hanging গাছে করে? কারণ এরা তো গাছে থাকলে ফিলোমাপসিসের একটা সমস্যা, হুম। ডেন্ড্রোবিয়ামের কোনো সমস্যা নাই। ডেন্ড্রোবিয়াম আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির জল খাওয়ান বা বাইরে ফেলে রাখুন, ঠিক থাকবে, আরো ভালো হবে। হুম। কিন্তু ফিলোনপসিসকে বাইরে রাখা যাবে না, কারণ ফিলোনপসিস ওই শিশির পছন্দ করবে না, গাছে ওই রাত্রে যেটা আমাদের যে ঠান্ডা যেটা হিম পড়ে এটা। হিম পড়ে হুম। সেটা, প্লাস হচ্ছে এরা এই যে জল আমরা যে ওকে জলটা খাওয়াই, যে হুম। খাবার খাওয়াই হুম। সবটি লিকুইডের মাধ্যমে, সেটাকে আমাদের 10টা থেকে 11টা ম্যাক্সিমাম 12টার মধ্যে দিয়ে কমপ্লিট করতে হবে। এদের মিডিলে যেন কোনো জল না ঢুকে থাকে। আচ্ছা, মিডলে মানে হচ্ছে গিয়ে হ্যাঁ, এই যে পাতাটা বার হচ্ছে তার হ্যাঁ। মধ্যেখানে সমস্ত পাতার এই মিডিলে মিডিলে, হ্যাঁ। ধরুন কোলে বা পাতার উপরে, ধরুন কোনো পাতা ব্যান্ড হয়ে আছে, হুম, হুম। এই দেখুন কোনো পাতার না, এই দেখুন ব্যান্ড হয়ে আছে, এই ব্যান্ডের ভিতরে জল আটকে থাকা কিংবা হয়তো এর ভিতরে জলটা ঢুকে রয়েছে, পচে যাবে। বুঝতে পেরেছি। এইটা এদের এইটাই হচ্ছে সমস্যা, আর নাহলে এদের কিচ্ছু সমস্যা নেই। আবার দেখুন ব্রুমেলাইট যে গাছটা আছে ওই গাছে আবার এই জিনিসটা পছন্দ করে, যে পাতার ফাঁকে জল থাকা। না না, ওদের ভ্যান্ডা বলুন বা আমাদের যে আদার যে ডেন্ড্রোবিয়াম বলুন, হুম। ওদের কিন্তু একটু জলটা, তবে কি এই ঠান্ডার সময় সবসময়ের জন্য জলটাকে একটু কন্ট্রোল করতে হবে। বাহ, আচ্ছা, এটা হচ্ছে আমরা ডেন্ড্রোবিয়াম, এই আমরা ফিলোনপসিসটাকে কভার করলাম। বেশ। এবারে ডেন্ড্রোবিয়াম আর আমাদের দেখে নি আরো কিছু অর্কিড। এটা হচ্ছে ডেন্ড্রোবিয়াম। হুম। এই দেখুন, এগুলো সব ডেন্ড্রোবিয়াম। এখন তো সব বাডের মুখে, ডেন্ড্রোবিয়াম একটু রেস্টে থাকে, হুম। সব অর্কিডে একটু রেস্ট থাকে। এই দেখুন, এ আবার এখন সব বাডিং স্টেজে চলে এসছে। বাহ। এই যে সঙ্গে আবার এগুলো সব সাকার বার করে দিয়েছে। ডেন্ড্রোবিয়ামের ডরমেন্সি ব্রেক কখন করে নিমে? একমাত্র ঠান্ডাতে, এই 2 মাস থাকে। মানে ব্রেক করবে কখন? এটা ফেব্রুয়ারিতে? না, আর ব্রেক করবে না। আচ্ছা, এবার নরমালি। এবার নরমাল। ঠিক আছে। এই দেখুন এই দেখুন প্রত্যেকেই দেখুন এরা কিভাবে গাছগুলোকে গ্রোথ নিতে শুরু করে দিয়েছে। এদিকে বলুন, আমরা ওই দিকটাতেও রয়েছে খানিকটা। আচ্ছা, দেখাবো। এইগুলো ছোট গাছ, ওদিকে বড় হ্যাঁ, গাছ। একটু বড় গাছ। এই দেখুন, এর পরিচর্যা, হ্যাঁ। বাবা এই গাছ তো খুব সুন্দর গাছ। এই- এর দামটা বলে দিন। এইগুলো হচ্ছে 300 টাকা করে, ডেন্ড্রোবিয়াম 300। 300। আর ওই দিকটা হচ্ছে একটু বেশি দাম। আচ্ছা, আমরা ওটা একটু বড় দেখাবো। গাছ। আর এই গাছে ডেন্ড্রোবিয়াম আর ফিলোনপসিসের পরিচর্যা কি একই এই রকম না দেখুন। ভিন্ন? এই দেখুন, এই দেখুন বাড। বাহ, কি গাছের কোয়ালিটি, হেলথ। আচ্ছা, ডেন্ড্রোবিয়ামে তো একই পরিচর্যা, আলাদা কিচ্ছু নেই। আচ্ছা। ওখানেও যে পরিচর্যা, এখানেও সেই একই পরিচর্যা। ওখানেও যে জল এই ঠান্ডার সময়, ঠান্ডা তো বেরিয়ে যাচ্ছে বা গরম এসে যাচ্ছে, আর অসুবিধা নেই। যেই মার্চ মাস শুরু হবে, আমরা বিকেলে এই সময়তেও জল দিলেও কোনো অসুবিধা হবে না। আমরা বরং আরো ওরা খুশি হবে যে প্রচুর গরম রয়েছে, তার মধ্যে একটু জল পেয়ে গেলাম। গরমে কতবার দিনে শাওয়ারিং করাবো? 2বার দিলে ভালো হয়। 2বার না? ঠান্ডা জল দিয়ে স্প্রে করে দেবো? হ্যাঁ, একদম ঠান্ডা জল দিয়ে স্প্রে করবে। আর একটা অর্কিডের জন্য খুব ভালো যেটা সুখবর, সেটা হচ্ছে যদি সম্ভব হয় প্রত্যেকদিন একটু সাদা জল না দিয়ে, প্লেন ওয়াটার না দিয়ে, তাতে সামান্য একটা এনপিকে একটুখানি ফেলে দিয়ে সে এভরিডে খাবার। আচ্ছা। আমরা যেমন প্রত্যেকদিন খেতে থাকি বা সকাল থেকে সেই রাত ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত খেয়ে নিচ্ছি, তো এরা তো অন্তত একবার করে অন্তত খাবারটা তাদের যদি পেয়ে যায়, তো তাহলে এদের গ্রোথটা একভাবে থাকতে সুবিধা হয়। দেখুন, এরকম একটা গাছের গ্রোথ রাখতে গেলে তাকে এভরিডে খাবার খাওয়াতে পারলে আর খুশি হবে। কেনটা কি ঠিক? আপনার মোটা কেন দেখেছেন নিমাইবাবু? অপূর্ব লাগছে কিন্তু। এই যে সব বার হচ্ছে, এই গাছ কিন্তু মানে হেলথ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এটা শুধু আপনার ভালোবাসা এবং পরিচর্যার মাধ্যমেই সম্ভব। অবশ্যই নিমাইবাবু, যারা গাছ নেবে আপনার থেকে, তারা যদি পরিচর্যা জিজ্ঞেস করে, আপনি একটু বলে দেবেন তাহলে? নিশ্চয়ই, সবাইকে বলে দিই। সেটাই। আর আসলে উনি দেখুন, গাছ এমন একটা জিনিস, আপনি যেভাবে পরিচর্যা করতে চাইবেন গাছ সেইভাবে সে পরিচর্যা নিয়ে নেবে। দেখুন, এগুলো আলাদা আলাদা সব ভ্যারাইটি? সব প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারাইটি। ডেন্ড্রোবিয়ামের কতগুলো জাত আছে আপনার এখানে আমার 60খানা ভ্যারাইটি আছে। ওরে বাপ রে। এটা নাম হচ্ছে কাটিং রয়্যাল। আচ্ছা, মানে এজেন্টিং রয়্যাল ট্যাগ সহ গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। হ্যাঁ, এগুলো ট্যাক্স, এই যে নামগুলো রয়েছে, এই নামগুলোতে পেয়ে যাবে। অপূর্ব। একটু বড় গাছগুলো দেখানো যায় নিমে? হ্যাঁ, এই চল না, আরো বড় গাছ। আচ্ছা, এখানে হ্যাঙ্গিং এর অপশনও রেখেছেন? হ্যাঁ, এখানে হ্যাঙ্গিং, যারা হ্যাঙ্গিং নিতে চান এইভাবে হ্যাঙ্গিং গুলো তো এইভাবে করতে হবে। এই দেখুন হ্যাঙ্গিং, দেখুন গাছের
চেহারা দেখুন। হ্যাঁ, আচ্ছা ডেন্ড্রোবিয়াম হ্যাঙ্গিং এ হয় মানে এটা হ্যাঁ হ্যাঁ, হয়? ডেন্ডিবিয়ামকে যদি মনে করি আমি, ওই যে ধরুন আমাদের একটা আঁশফল গাছ যেটা আমাদের রঙ্গন বলে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো হ্যাঁ, ওটা আমাদের 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 লোকাল, আচ্ছা আচ্ছা, বলুন ওই আম গাছটা বলুন, ওই হ্যাঁ, এইসব গাছে বলুন, আচ্ছা আচ্ছা, মোটা কোনো গাছে, যে কোনো গাছে এই এটাকে খুলে নিয়ে গিয়ে সেই গাছের গায়ে বেঁধে দিলেই আস্তে আস্তে গাছটা সেখানে শিকড়টাকে গাছের গায়ে ও যদি আটকে নিতে পারে, তখন আমাদের পরিচর্যাও কমে যাচ্ছে, ওর মতো ও গাছটা তৈরি হয়ে যাচ্ছে। বেশ। আর এইরকম কন্টিনিউ ও ফুল দিতে থাকবে। তবে কি ডেন্ড্রোবিয়াম, এই যে যেমন অর্কিড, ডেন্ড্রোবিয়াম বলুন, ফিলোনপসিস বলুন, এরা দেখুন প্রত্যেকে ক্লোজ ভাবে রয়েছে, কাছাকাছি একদম গায়ে কাছাকাছি, গায়ে, হ্যাঁ হ্যাঁ, পরস্পর পরস্পরের একটা সম্পর্ক তৈরি করছে। এরকম ভাবে গাছকে রাখতে হয়। অনেকে করে কি, আমি একটা অর্কিড করেছি, আমার অর্কিডটা ফুল দিচ্ছে না, হুম, তার কারণটা হচ্ছে আমি যদি একা যদি বসে থাকি আমার সারাদিন ভালো লাগবে না। আমি বললাম স্যার যাই একটু কোথাও ঘুরে বেরিয়ে আসি। তো এই গাছও তাই, একা একা থাকতে কোনো গাছ কেউ পছন্দ করে না। এটাই তো আপনি দামি কথা বললেন, খুব দামি কথা। এটা আমি অনেকের জায়গায় শুনেছি, কাছে বলে পাশাপাশি গাছ রাখলে ওদের হ্যাঁ, সঙ্গে অন্তত বন্ধুত্ব তৈরি দেখুন হয়। দুটো দুটো গাছ আপনি হুম, পাশাপাশি এইভাবে হুম, কাছাকাছি রাখুন, ঠিক ঠিক তাহলে পরস্পরের সম্পর্ক তৈরি হবে। ঠিক ঠিক, একদম খুব খুব আমরা সুন্দর কথা। দেখুন এখানে কিভাবে করতে হবে, এটা কি কালার, এটা কি গাছ, আমরা কথার মাধ্যমে বলে দিচ্ছি। ঠিক। এরা তো কথা বলতে পারছে না, এরা পরস্পরের, এরা নিজেরাই নিজেদের ভাষাগুলো ওরা বুঝতে পারে, কিন্তু আমরা তো ওদের ভাষা বুঝতে পারি না। ঠিক। ওদের সিমটম থেকে আমরা বলছি এর এইটা সমস্যা হচ্ছে, এই সমস্যা হচ্ছে, এইগুলো বলতে পারি। একদম নিউ। আমরা একটু বড় বড় চলুন। অর্কিড গুলো, বন্ধুরা ক্যামেরা রোল অন থাকছে, ছোট অর্কিড গুলো দেখালাম যেগুলো ডেন্ড্রোবিয়াম প্রজাতির। আচ্ছা, তুমি ওটা ওটা একটা যাবো, আর একটা তার একটা সিম্বোডিয়ামে দেখিয়ে দিই একটু। আচ্ছা আচ্ছা, এটা অনেক খোঁজ করেন কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, এই যেমন সিম্বোডিয়াম, বাহ বাহ এই বাহ, যেমন এটা হচ্ছে সব সিম্বোডিয়াম। বাহ, এটা বিশাল আকৃতির যেসব স্টিক গুলো আমরা পাই, এবং সিম্বোডিয়ামের এখানে ফুল চলে এসছে। হ্যাঁ নিমেও সিম্বোডিয়ামটা শুধু পট কালচারের জন্য না? না, এটা তো হচ্ছে পট বা অ্যাকচুয়ালি এটা তো গ্রাউন্ড অর্কিড। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। যেমন বাহ, এখানে সিম্বোডিয়ামের একটু, তাহলে একটু কাছে নিয়ে যাই। আচ্ছা সাবধানে মাথা দেখি। হ্যাঁ, বাহ, দারুণ গাছ হয়েছে সিম্বোডিয়াম। এই দেখুন, এটা বার্ড, লাভলি, দারুণ। এই তো এই ফুলটা ফুটলে কি লাগবে বলুন তো। এটা মার্কেটে ব্যাপক। যে ধরুন ফুলের বোকে হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, এই গাছটা একটু কস্টলি গাছ হয়ে যায়। হ্যাঁ, এরকম দাম হয়ে, তাও নিয়ে এরকম গাছ হলে এগুলো 2000 টাকা। 2000 টাকা। সত্যি সিম্বোডিয়ামের দুর্দান্ত। আমি চট করে খেয়াল করে নিচে যে রাখা আছে। হ্যাঁ, এগুলো না, এগুলো তো রাখা হচ্ছে কারণ এগুলো আমার তো এসছে ওই অক্টোবরে গাছগুলো এসছে, আচ্ছা আচ্ছা, সেইগুলো গাছগুলো একটু রেডি হতে, আর রেডি হয়েও গেছে, হয়তো নতুন নতুন শাখার সব বার করতে শুরু করে দিয়েছে হুম। প্রত্যেকে। সিম্বোডিয়াম তো অনেক কম যত্নে হয়। সিম্বোডিয়াম অ্যাকচুয়ালি হচ্ছে একটু ঠান্ডা পছন্দ করে, তো তো এটা দেখছি আমাদের ওয়েদারটা অ্যাডজাস্ট করে নিয়েছে। সেই তবে ফুল দেবে, ফুল একটু হবে, ছায়া তবে হ্যাঁ, রাখতে একটু হবে। ছায়াতে রাখতে হবে। ঠিক। এবার আসুন, একটু বড় বড় গাছ, গাছ, ডেন্ড্রোবিয়ামের বড় গাছ দেখিয়ে আমরা বন্ধুরা একটু দেখে নিই। চলুন, বড় গাছ এই দেখুন, ডেন্ড্রোবিয়াম। এগুলো হচ্ছে ডেনিমের বড় আকৃতির গাছ, একই জিনিস বাবা, কিন্তু এ তো সাইজ গুলো বিশাল বিশাল। আখের মতো সুগার কেন হয়ে গেছে একদম। বাপ রে বাপ, কি অবস্থা। এই হচ্ছে ডেন্ড্রোবিয়াম। দুর্দান্ত। এগুলো কিরকম দাম রেখেছে নিমেবাবু? এইগুলো হচ্ছে 500 টাকা করে, 500, বড় গাছ। 500। দেখুন এই যে সব বার্ড অবস্থাতে রয়েছে, এই দেখুন এসব। হুম, বাহ, দেখুন লার্জ একদম সাইজ ডেন্ড্রোবিয়াম আপনারা পেয়ে যাবেন। ভালো লাগলো। দেখুন কালেকশন দেখাচ্ছি আপনাকে, নিমেও গাছ দেখিয়ে দিয়েছে, সব গাছ তো ধরে দেখানো সম্ভব না। দেখুন বেড দেখুন, এগুলো সব কিন্তু আপনার লার্জ ভ্যারাইটি ডেন্ড্রোবিয়াম দেখতেই পাচ্ছেন। নিমেও বেশিরভাগটাই হচ্ছে সব ফ্লাওয়ার অবস্থা, ফুল অবস্থাতে আছে। ঠিক। এই দেখুন ওখানে যে গাছ দেখেছেন প্রায় সেম, সব বার্ড। এগুলো 500 করে? না, এগুলো 300। 300 করে? আচ্ছা আচ্ছা, আপনি ওদিকের গাছগুলো হ্যাঁ, 500 বললেন তো? না ওই ওই একবারে ওইদিকের যে গাছগুলো রয়েছে আচ্ছা একটু তাদের এটা রয়েছে আচ্ছা, এগুলো 300 করে? 300। বাহ, এগুলো 300। দেখুন। আচ্ছা ফিলোনপসিস দেখলাম, আপনার ডেন্ড্রোবিয়ামও দেখালেন, ক্যাটেলিয়া? আচ্ছা, এবার ক্যাটলিয়া দেখো। অনেকে ক্যাটেলিয়াও এগুলো চান। সব ডেন্ড্রোবিয়াম। হ্যাঁ, এখানে আমি ক্যাটলিয়া গুলো দেখাই। ক্যাটেলিয়া বাদ দেবো না, এবার ক্যাটেলিয়া দেখবো আমরা। হ্যাঁ, এই দেখুন ক্যাটলিয়া, ক্যাটলিয়া এগুলো ছোট গাছ, আচ্ছা এগুলো ছোট, এর ডিফারেন্ট সাইজ আছে, আচ্ছা, ডিফারেন্ট এইগুলো আমরা রকম যদি রেট। এইটা দেখাই কত করে আছে? আচ্ছা, এই দেখুন এখানে একটু গাছগুলো এই সাইজের গাছগুলো, এগুলো হচ্ছে 500, আচ্ছা, 500। এগুলো 500 করে। হুম। বাহ, আচ্ছা, আবার একটু এই সাইজের গাছগুলো এগুলো হচ্ছে 800, 1000, হুম। এরকম আর কি। আর একদম আর- ছোটগুলো? আর একদম ছোটগুলো এরকম ছোট হলে এগুলো 300। 300। এগুলো যেহেতু আমার নিজের প্রোডাকশন তো, হুম, হুম। তবে এই কাঠালিয়ার একটাই কিন্তু ভ্যারাইটি,
সেটা হচ্ছে আমার পিঙ্ক ভ্যারাইটি, পিঙ্কের সঙ্গে কালার। পিঙ্কের এখনো এখানে ফুল একটু হয়তো দেখা যেতে পারে। ক্যাটেলিয়া 300 হ্যাঁ। দিচ্ছেন মানে তো অনেক কম। না, ওটা হচ্ছে যেহেতু আমি নিজে প্রোডাকশন করছি, এই দেখুন ওখানে যে প্রোডাকশনটা রয়েছে ওটা হচ্ছে গাছ রেডি হয়ে গেছে। ওইটা ওটা 300 থেকে 500 টাকার মধ্যে। এগুলো দেখতে পাচ্ছেন? হ্যাঁ, নিচে একদম নিচে হ্যাঁ, থাকছে। এখানে দেখছেন এগুলো হচ্ছে 2000-2500 টাকার মধ্যে। এগুলো বড় গাছ, মাদার প্লান্ট। মাদার প্লান্ট, এগুলো হচ্ছে আমার নিজের থেকে কিছু প্রোডাকশন করতে হয়। এটা ফুলটা ছিল। বাহ, মানে এটাই সব থেকে বড় লার্জ। এটা লার্জ 2000, 300 to 2000 এখানে অ্যাভেলেবেল। বাহ, এ তো অনেক, এ তো বুশ হয়ে গেছে। হ্যাঁ, বুশ হয়ে গেছে। প্রত্যেকটি ফুল, প্রত্যেকটি আপনি এখনই ফুল দেখতে পাবেন। একদম দারুণ, খুব সুন্দর। নিমেবু, আপনার ফোন নাম্বারটা দুবার আমার একটু বলে দিন। টেলিফোন নম্বর 9830321126, নিমাই মুখার্জি। আরেকটা নাম্বার। আর 9830321126। আচ্ছা, অনলাইন হবে তো? আচ্ছা, অ্যাভেলেবেল? হ্যাঁ, অনলাইন সবসময় পাওয়া যায়। এটা বাই এয়ার যিনি নিতে চান বাই এয়ার পাবেন, বাই কোরিয়ার নিতে চান কোরিয়ারে পাবেন। ঠিক আছে, কিভাবে আসবেন একবার আর বন্ধুরা বলে এটা আমার তো স্কেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম গুগল ম্যাপ খুললে আমার ফার্মে এসে পৌঁছতে পারবেন। আর যদি কেউ বাসে আসতে চান, 211B, যেটা আইরিটোলা থেকে ছেড়ে আসছে, সেটা আমাদের এখানে লাস্ট স্টপেজ শিকরপুর। আমাদের এখানে লাস্ট স্টপেজে নেমে আমার ফার্মে আসতে 2-3 মিনিট সময় নেয়। ওই 2-3 লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। একদম। আরেকটা হচ্ছে পোলেরার শ্যামবাজার, যেটা শ্যামবাজার খালপাড় থেকে ছাড়ছে। ঠিক আরজিগরের উল্টো দিকে খাল আছে, খালের পাড় থেকে যে বাস স্ট্যান্ড আছে 91 এন্ড ওই পোলেরার শ্যামবাজার। তো পোলেরার শ্যামবাজার বাসটাকে রিকোয়েস্ট করবো, ওই বাসটা খুব তাড়াতাড়ি আমাদের এই রুট দিয়ে চলে আসে। এই রুটটা, ওই বাসটাকে ধরে নিলে তাড়াতাড়ি আমার ফার্মে পৌঁছতে পারবে। শ্যামবাজার পোলেরহাট হসপিটাল মোড়ে নামবেন। হসপিটাল মোড়। আবার এখানে আরেকটা শিকরপুর পেট্রোল পাম্প আছে, আরেকটা লোকেশনটা ভালো হবে। পেট্রোল পাম্প বলে শিকরপুর পেট্রোল পাম্প মানেই আমার জায়গা। ওখান থেকে 1 মিনিট জাস্ট পায়ে হেঁটে ডিস্টেন্স, 1 মিনিট। আপনার বোর্ডটা একবার চলুন, লাস্টে দেখিয়ে দিই। বন্ধুরা, এই বোর্ডটা কিন্তু অবশ্যই ফলো করবেন, এসকেএন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম। এটা হচ্ছে নিমাই মুখার্জি। আচ্ছা, টেলিফোন নম্বর 9830321126। এটা শিকরপুর, উত্তর 24 পরগনা, জায়গাটা রাজারহাট এরিয়া। একদম। আর বন্ধুরা যারা আসবেন, আপনারা কিন্তু একটাই শুধু রিকোয়েস্ট, ডেসক্রিপশন বক্সে গুগল লিংক দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে গুগল লিংকটা ক্লিক করলে একদম ডাইরেক্ট আমার ফার্মে পৌঁছে যাবেন। ঠিক। আজকে অর্কিডের কালেকশন দেখানো হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে নতুন এপিসোডে। নমস্কার।